নমস্কার, ফার্মার শুভ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কলা বাগানকে আমরা কিভাবে যত্নে রাখতে পারি বা কিভাবে কলা বাগানের আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। কলা বাগানের যত্ন বা রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো কেটে ফেলা কলা গাছের গোড়া বা আল্টে আমরা কিভাবে ঝাড় থেকে তুলে ফেলতে পারি বা তুলে ফেলা উচিত, সেইটা নিয়েই আজকেকার ভিডিওটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটু কেটে ফেলা কলা গাছের গোড়াটা বা আল্টেটা কিভাবে তুলে ফেলছেন। গাছের গোড়াটাকে একদম মাটির ভিতর থেকে শিকড় সহ সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে। তা না হলে যদি ওর ভিতরে শিকড় থেকে যায় তাহলে ওখান থেকে পরবর্তীকালে আবার চারা তৈরি হতে পারে। সেই জন্য গোড়াটাকে খুব ভালোভাবে শিকড় সহ সম্পূর্ণভাবে তুলে ফেলা উচিত। গোড়া তুলে ফেলার সাথে সাথে তার ধারে ধারে যে রুগ্ন বা দুর্বল যে কলা চারাগুলো থাকে সেগুলোকেও তুলে ফেলা উচিত। তা না হলে পরবর্তীকালে যখন এই রুগ্ন দুর্বল গাছগুলোতে কলা হবে তখন দেখবেন এই কলার কাঁদিগুলো হচ্ছে খুব ছোট ছোট এবং কলার গুণগত মানও খুব একটা ভালো হবে না। প্রতি ঝাড়েতে 3টে থেকে 4টে সুস্থ সবল চারা রাখাই বাঞ্ছনীয় এবং যে 3টে থেকে 4টে চারা রাখা হবে ঝাড়েতে তারা যেন 3 রকম বা 4 রকম সাইজের হয়, যেন একই রকম সাইজের না হয়, বড় মাঝারি ছোট এই রকমভাবে রাখবেন। আমার এখানে ঝাড়েতে 2টো গাছে মোচা এসে গিয়েছে বলে তাই আমি আরও বেশি করে আমি চারা এখানে রেখে দিয়েছি। এইভাবে গোড়া তোলার পরে বা ঝাড় সংস্কার করার পরে আপনারা 50 গ্রাম করে ফিউরিডন নিয়ে গাছের গোড়ায় দিয়ে যেটু যেরকমভাবে মাটি দিয়ে দিচ্ছেন এইভাবে মাটি দিয়ে দেবেন এবং তার সাথে সাথে যদি জলসেচের দরকার হয় জল দিয়ে দেবেন, কারণ ওষুধ দিলে জল দিলে তবে কাজ ভালো হয়। এবং আল্টেটা তোলার ফলে যে গর্তের সৃষ্টি হয়েছে সেই গর্তটাকেও বুঝিয়ে দেবেন, তাহলে পরবর্তীকালে জল জমবে না। তার ফলে আপনার ঝাড়ও সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে এবং এর থেকে প্রচুর পরিমাণে আপনি কলা পাবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।